আথারআলী রহমতুল্লাহ আলাইহি জীবন এর উপরে আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন কর্ম অবদান শীর্ষক যে বই আজকে উন্মোচিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, শাইখুল ইসলাম আল্লামা আথারআলী রহমতুল্লাহ আলাইহিকে আমরা দেখিনি, তাকে পড়েছি, তার কথা শুনেছি। এই দেশের রাজনৈতিক ইতিহাস, এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস রচনা করা হলে আল্লামা আথারআলী রহমতুল্লাহের নাম বাদ দেওয়া যাবে না। আজকে যেই স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, যেগুলো নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, এই সব কিছুর পিছনে এই মহিরুহ ইসলামী ব্যক্তিত্বের অবদান ছিল। 1947 সালের আমাদের যে ব্রিটিশদের থেকে আমরা যে নতুন করে স্বাধীনতা লাভ করেছি, এখানে আমাদের মুরব্বী হযরত শাইখুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাকিমুল উম্মাহ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এবং জমিয়ত উলামা ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা শব্বির উসমানী রহমতুল্লাহ আলাইহি, তাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই স্বাধীন ভূখণ্ড যেটা আমরা ইসলামের নামে পেয়েছি, এই স্বাধীন ভূখণ্ডের পতাকা উত্তোলনকারী আমাদের পূর্বপুরুষ, পাকিস্তানের মাটিতে আল্লামা শব্বির উসমানী, বাংলাদেশের মাটিতে আল্লামা জফর উসমানী রহমতুল্লাহ আলাইহি, তাদের ধারাবাহিকতায় আল্লামা আথারআলী রহমতুল্লাহ আলাইহি 1954 সালে এসে যে ইতিহাস সৃষ্টি করেছেন, এটা ইসলামী রাজনীতির ইতিহাস। আমি মনে করি পুরো পৃথিবীতে এত উজ্জ্বল, এত গৌরবময় ইতিহাস অন্য কোনো ইসলামী নেতার পক্ষে রচনা করা সম্ভব হয় নাই। কারণ আল্লামা আথারআলী রহমতুল্লাহ আলাইহি এই 54 সালের যুক্তফ্রন্ট যে গঠিত হয়েছিল, এই 54 সালের যুক্তফ্রন্টের ইতিহাস আজকে পাল্টে দেওয়া হয়েছে, যুগ যুগ ধরে ইতিহাস পাল্টানো হয়েছে। এই 54 যুক্তফ্রন্টের কথা আলোচিত হলে সেখানে আথারআলী রহমতুল্লাহ আলাইহির নাম আসে না, সেখানে হক ভাসানীর নাম আসে। অথচ ইতিহাস সাক্ষী এই 54 যুক্তফ্রন্ট গঠন করার পিছনে যিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করেছিলেন, তার নাম হচ্ছে আথারআলী। আথারআলী না হলে 54 যুক্তফ্রন্ট গঠিত হতো না। আথারআলী না হলে সেদিন কারো পক্ষে মুসলিম লীগের সেই দানবীয় শাসনের বিরুদ্ধে এইভাবে দাঁড়ানো, জনগণের চেতনাকে ধারণ করে দাঁড়ানো কখনো সম্ভবপর হতো না। শেরে বাংলা ফজলুল হক কখনোই সাহস করতেন না। ইতিহাস সাক্ষী আল্লামা আথারআলী রহমতুল্লাহ আলাইহি এটার পিছনে মূল ভূমিকা পালন করেছেন। আল্লামা আথারআলী রহমতুল্লাহ আলাইহি শুধু একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন না, তার যে ডাইনামিক ব্যক্তিত্ব, তিনি রাজনীতির মাঠে তিনি যেমন খানকায় পীর ছিলেন, রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার ছিলেন, রাহিবুল লাইল ছিলেন, দিনের বেলায় ফারিসুন নাহার ছিলেন। এবং তার সেই ফারিসুন নাহারের সেই ইসলামী রাজনীতির ময়দানে তার যে ডাইনামিক নেতৃত্ব, এই নেতৃত্ব আজকের দিনে এসে আমরা নতুন স্বাধীনতা লাভের পরে আজকে আমরা হারে হারে উপলব্ধি করছি, আজকের এই সময়ে আরেকজন আথারআলী যদি থাকতো তাহলে প্রকৃত অর্থে এই নতুন অর্জিত স্বাধীনতার সুফল ইসলামপন্থীরা ভোগ করতে পারে। একজন আথারআলীর অভাবে আজকে আমাদের বারবার আমাদের এই অর্জিত সাফল্যগুলোকে হাইজ্যাক করা হচ্ছে। আথারআলী রহমতুল্লাহ আলাইহির বিচক্ষণ নেতৃত্বের কারণে সেদিন তিনি দুই ভাগে বিভক্ত জাতি, এক ভাগে ইসলামী শিক্ষায় শিক্ষিত উলামায়ে কেরাম, মাশায়েখ এবং মাশায়েখে দ্বীন, আরেক ভাগে এলিট শ্রেণী যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত। এই দুই ধারার সমন্বয়ে তিনি যে রাজনীতি বাংলাদেশে এই উপমহাদেশে উপহার দিয়েছিলেন, সেটা ইসলামী রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা। এবং এর ফলেই ওনার এই বিচক্ষণ নেতৃত্বের ফলেই এই উপমহাদেশে ইসলামী রাজনীতির মাধ্যমে নিজাম ইসলাম পার্টির ব্যানারে জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে উলামায়ে কেরামের সংখ্যা, বিশাল সংখ্যার একটা উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব সেখানে ছিল। আজকের এই দিনে যে আমরা নতুন স্বাধীনতা, নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে এসে আমাদের বারবার মনে হচ্ছে যে আল্লামা আথারআলী রহমতুল্লাহ আলাইহির মতো একজন নেতৃত্বের দরকার।
আমি অনুরোধ করব আজকে যারা আল্লামা আথানি রহমতুল্লাহ উত্তরাধিকার বহন করছেন, বিশেষ করে তার দুটি স্মৃতিচিহ্ন জামিয়া ইমদাদিয়া এবং নিজাম ইসলাম পার্টি, এই জামিয়া ইমদাদিয়ার যারা কর্ণধার হযরত আল্লামা আথানি রহমতুল্লাহের রক্ত যারা ধারণ করেন, আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আল্লাহ আথানি রহমতুল্লাহের ভূমিকা পালন করুন। আপনারা শিক্ষার ময়দানে আথানি যে ভূমিকা পালন করেছেন সেটার নেতৃত্ব আপনারা দিচ্ছেন, কিন্তু আল্লামা আথানি রহমতুল্লাহের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তিনি রাজনীতির মাঠে জনগণের সমস্যার সমাধান করার জন্য তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমরা আশা করি আগামী দিনে আপনারা এই জাতির হাল ধরলে ইনশাআল্লাহ আজিজ এই দেশে নতুন কিছু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ এই বইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক প্রচার এবং প্রসারের মাধ্যমে আথানি রহমতুল্লাহের জীবন এবং অবদানকে আমাদেরকে বুঝে তার মানহাজ অনুযায়ী চলার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।